নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু আটার মালপোয়ার রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় আটা দিয়ে তৈরি এই মালপোয়া। যারা আগে কখনো আটার মালপোয়া খাননি তারা আমার ওপরে ভরসা করে অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করবেন। অসাধারণ সুস্বাদু হয় খেতে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের মালপোয়ার ব্যাটার তৈরি করতে হবে। আর সমস্ত উপকরণ আমি একটা ছোট বাটিতে করে মেপে নিয়েছি। যে ছোট বাটিটা আমি দেখাচ্ছি ভিডিওতে, এইরকম একটা ছোট বাটিতে সমস্ত উপকরণ মেপে নিয়েছি। এখানে আমি এই বাটির 3 বাটি আটা নিয়েছি। তারপর ওই বাটিতে মেপেই 1 বাটি সুজি নিয়ে সুজিটা মিক্সিতে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 3 বাটি আটার জন্য 1 বাটি সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 ml দুধ দিয়ে তৈরি করা খোয়া ক্ষীর। দুধটা ঘন করতে করতে একদম শুকিয়ে নিয়ে আমি খোয়া ক্ষীর তৈরি করে নিয়েছি। দোকানের কেনা খোয়া ক্ষীর গ্রেট করেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর খোয়া ক্ষীরটাও 1 বাটি পরিমাণেই রয়েছে। 1 চা চামচ মতো এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আমি। আর 1 টেবিল চামচ মতো গোটা মৌরি মিক্সিতে একটু আধভাঙা করে নিয়েছিলাম, সেই মৌরিটা দিয়ে দিয়েছি। এরপর এই সমস্ত উপকরণের মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে এবং একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপের একটু বেশি পরিমাণে দুধ এখানে আমি ব্যবহার করেছি। মোটামুটি 300 ml মতো দুধ রয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম একটু পাতলা করে তৈরি করতে হবে ব্যাটারটা। আর ব্যাটারের মধ্যে একটু যে দানা দানা অংশ দেখতে পাচ্ছেন, খোয়া ক্ষীর দেওয়ার কারণে এটা হয়েছে। তবে খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে আটা এবং সুজি এগুলো যেন দলা পাকিয়ে না থাকে। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি বাটিটাকে ঢাকা দিয়ে এভাবেই এটাকে রেখে দেবো 10 মিনিট মতো। এবার আমি সুগার সিরাপ বা চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য সমান পরিমাণে চিনি এবং জল একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যে বাটিতে আটা এবং সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি চিনি এবং 2 বাটি জল এখানে আমি দিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়ো। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে এই জলের মধ্যে মিশে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু চিনির রসটা তৈরি হয়ে যাবে। কোনো তারের চিনির রস আমাদের তৈরি করতে হবে না, মানে 1 তার 2 তার কোনো তার এখানে প্রয়োজন নেই। জাস্ট এই চিনির রসটা একটু চিটচিটে টাইপের হলেই কিন্তু হবে। মালপোয়ার জন্য আমাদের একটু ঘন আর চিটচিটে চিনির রস এখানে প্রয়োজন। চিনির রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এদিকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমাদের মালপোয়ার ব্যাটার এখানে ভালো মতো সেট হয়ে গেছে। ব্যাটারটা দেখুন আগের থেকে একটু ঘনও হয়ে গেছে, কারণ এর মধ্যে সুজি ছিল, সুজিটা একটু ফুলেছে। তবে এরকম কনসিস্টেন্সি কিন্তু মালপোয়ার জন্য একদম পারফেক্ট, তাই এটাকে আর আমি পাতলা করব না। এবার চলে যাব মালপোয়াগুলো ফ্রাই করার জন্য। গ্যাসে একটা ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা তেল এবং সাথে 1 চামচ মতো ঘি একসঙ্গে মিশিয়ে গরম করে নিয়েছি। আপনারা শুধু তেল বা শুধু ঘিতেও কিন্তু মালপোয়াগুলো ফ্রাই করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর আমি এই গরম তেলের মধ্যে 1 হাতা মতো ব্যাটার দিয়েছি। খুন্তি বা হাতাতে করে অল্প একটু তেল এরকম মালপোয়ার ওপরে দিয়ে দিচ্ছিলাম। তারপর ওপরটা একটু শুকিয়ে গেলে এবং সাইডগুলো এরকম ব্রাউন হতে শুরু করলে খুব সাবধানে মালপোয়াটাকে উল্টে দিতে হবে। এইভাবে 2 পিঠ ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর খুব বেশি ডুবো তেলে কিন্তু মালপোয়াগুলো ভাজবেন না। জায়গা থাকলে একসাথে 2-3টে মালপোয়াও আপনারা ফ্রাই করে নিতে পারেন। এক একটা মালপোয়া ফ্রাই করতে 2 থেকে 2.5 মিনিট করে সময় দিতে হবে। মালপোয়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে চিনির রসের মধ্যে ভিজিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। সেই জন্য আমি সুগার সিরাপের কড়াইটা পাশের বার্নারে এনে রেখেছি। এদিকে আমাদের প্রথম মালপোয়াটা কিন্তু 2 পিঠ থেকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন 2 পিঠই আমি উল্টে দেখিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে মালপোয়াটা তেল থেকে তুলে নিতে হবে। নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় সুগার সিরাপটা একদম হালকা গরম থাকতে হবে। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা অবস্থায় যেন চিনির রসটা না থাকে সেটা খেয়াল রাখবেন। হালকা গরম থাকলে এই গরম মালপোয়াগুলো চিনির রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। চিনির রসের মধ্যে দেওয়ার পর মালপোয়াগুলোকে 2 থেকে 3 মিনিট চিনির রসেই এভাবে রেখে দিতে হবে। ততক্ষণে আমি আরও একটা মালপোয়া ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এইভাবে 2-3 মিনিট করে রাখার পর মালপোয়াগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি।
এবার এই একই ব্যাটার ব্যবহার করে একটা পাতলা মালপোয়া আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিলাম, তারপর সঙ্গে সঙ্গে ফ্রাইং প্যানটা ধরে একদম হালকা করে একটু এভাবে নাড়িয়ে দিলেই ব্যাটারটা আপনা আপনি ছড়িয়ে যাবে। আর এভাবে ব্যাটারটা ছড়িয়ে যাওয়ার ফলে একটু পাতলাও হয়ে যাবে আর মালপোয়াটাও পাতলা তৈরি হবে। তারপর একই রকমভাবে 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। পুরীর মন্দিরে মহাপ্রসাদে কিন্তু এরকম পাতলা মালপোয়া দেওয়া থাকে, আর আমার বাড়ির সকলেরই এই পাতলা মালপোয়া সব থেকে বেশি পছন্দের। আপনাদের চয়েসটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। একই রকমভাবে সমস্ত মালপোয়া আমি তৈরি করে নিয়েছি, আর যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে বড় এবং পাতলা মালপোয়া 5টা তৈরি হয়েছে এবং এরকম ছোট মালপোয়া 3টে তৈরি হয়েছে। টোটাল 8টা মালপোয়া তৈরি হয়েছে এখানে। এবার একটা মালপোয়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে বা চিনির রসটা এটা কত ভালোভাবে অ্যাবজর্ব করেছে। চামচ দিতেই মালপোয়াটা কেটে গেল, তার মানে কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবং ভেতর থেকে দেখুন চিনির রসটাও কিন্তু খুব ভালোভাবে মালপোয়াটা অ্যাবজর্ব করেছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। পুরো মালপোয়ার মধ্যে কিন্তু চিনির রসটা খুব ভালোভাবে অ্যাবজর্বড হয়েছে। তাহলে অবশ্যই এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে আটার মালপোয়া তৈরি করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।